প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব মাধ্যমিক ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের বাংলা পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় বাংলা, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 17 সমান 17, অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের 17টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, এমন সময় ঘটল সেই ঘটনাটি হলো, উত্তর হবে অপশন গ, তপনের গল্প ছাপা হওয়া। পরের প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন, উত্তর দয়ালবাবুর লিচু বাগানে, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, দিনটি হলো অপশন ক হোলির দিন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, উত্তর হবে 2 বার, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে, উত্তর হবে অপশন গ কোকিল। পরের প্রশ্ন, কোনটা জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ, উত্তর অপশন ঘ পাতার পোশাক। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, খাগের কলম কখন দেখা যায়, উত্তর হবে সরস্বতী পূজার সময়, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 8, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার, উত্তর হবে অপশন ঘ কালিদাসের। নেক্সট, কোশ্চেন নম্বর 9, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম, অপশন ক রিজার্ভার, অপশন খ স্টাইলাস, অপশন গ পার্কার, অপশন ঘ পাইলট। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো, উত্তর অপশন গ বাংলা পরিভাষিক শব্দ কম। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে নিম্নরেখ পদটি হলো, উত্তর অপশন গ করণ কারক। নেক্সট, কোশ্চেন নম্বর 12, উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম, উত্তর অপশন গ রূপক কর্মধারায়। নেক্সট, কোশ্চেন নম্বর 13, রাম ও রহিম একই স্কুলে পড়ে, এটি একটি, উত্তর হবে অপশন গ যৌগিক বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন, যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, উত্তর অপশন ক অলোপ সমাস। নেক্সট, কোশ্চেন নম্বর 15, বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত কি, উত্তর হবে অপশন খ যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। পরের প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্যে, উত্তর অপশন ক কর্তৃবাচ্যে। নেক্সট এবং তোমাদের লাস্ট MCQ কোশ্চেন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত, উত্তর অপশন গ ভাব বাচ্য। এই 17টি MCQ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আর আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাও, কেননা আগামী 2 তারিখ বাংলা পরীক্ষায় এই কোশ্চেন পেপার থেকে, অর্থাৎ এই প্রশ্নগুলি থেকে হুবহু কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 2, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 19 সমান 19,
দাগ নম্বর 2.1, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কথাটি কি ছিল? উত্তর, তপনের লেখা অপরিণত গল্প কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন নতুন মেশো। মেশোর সেই কৃতিত্বের কথাটি ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। সেদিন হরিদার কত টাকা রোজগার হয়েছিল? উত্তর, 8 টাকা 10 আনা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভামো যাত্রা টেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? উত্তর, ভামনগরের যাত্রাকালে অপূর্বর সঙ্গে ছিল আরদালি এবং অফিসের এক হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল? উত্তর, ছেলের দল থেকে কালিয়া নামের একটি ছেলে এসে অমৃতের গলা জড়িয়ে ধরে উপরিক্ত উক্তিটি করেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি? উত্তর, অনাবৃষ্টির কারণে গ্রামের ক্ষীণস্রোতা নদীটি প্রায় শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ কবিতা থেকে 4টে এসসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা, অর্থাৎ যে প্রশ্নগুলি আগামী 2 তারিখ তোমাদের বাংলা পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্নই দিয়েছি। তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে যাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো? উত্তর, কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় বলা হয়েছে, যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা এসেছিল? উত্তর, সাম্রাজ্যবাদী ইউরোপিয়ানরা এসেছিল। পরের প্রশ্ন, নাদিলা করবুর দল হেরি বীর বরে, করবুর দল শব্দটির অর্থ কি? উত্তর, বীর মেঘনাদকে দেখে মহাগর্ভে ও মহা আনন্দে করবুর দল অর্থাৎ রাক্ষস দল গর্জন করে উঠেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, মধ্যতে যে কন্যাখানি, এই কন্যাকে দেখে পদ্মার কি মনে হয়েছিল? উত্তর, মেয়েটির রূপ দেখে পদ্মার মনে হয়েছিল মেয়েটি হয়তো স্বর্গের রম্ভা। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? উত্তর, পরাধীন ভারতবর্ষের ভীতু অচেতন ভারতবাসীকে উদ্দেশ্য করে কবি এই প্রশ্নটি করেছেন। নেক্সট, দাগ নম্বর 2.3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, এক সময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে? উত্তর, বিদেশে গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে খুব টেকসই উন্নত ধরনের নিব তৈরি হতো। পরের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরে আছে, কথাটি কে বলেছিলেন? উত্তর হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 3, এতে রচনা উৎকট হয়, উৎকট বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, আলোচ্য অংশে ভাষার আড়ষ্টতা দুর্বোধ্যতা বোঝাতে উৎকট শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর, ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন। নেক্সট, দাগ নম্বর 2.4, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ ব্যাকরণ থেকে তোমাদের 10টি এসএকিউ প্রশ্ন থাকবে, 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগামী 2 তারিখ এমন প্রশ্নই আসবে। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক পর্যায় ভুক্ত করা হয় না। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3,
অনুসর্গ ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, অনুসর্গ বচন নির্দেশ করতে পারে কিন্তু নির্দেশক বচন নির্দেশ করতে পারে না। নেক্সট, কোশ্চেন নম্বর 4, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। উত্তর, তুমি এলে আমি যাব। পরের প্রশ্ন, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর, চরণ কমলের ন্যায় সমান সমান চরণ কমল, এটি উপমিত কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর, উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে। পরের প্রশ্ন, সরল বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, সরল বাক্যে একটি উদ্দেশ্য, একটি বিধেয় এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? উত্তর, প্রদত্ত উদাহরণে বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 9, তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিবর্তন করো। উত্তর, তাদের আর স্বপ্ন দেখা হলো না। নেক্সট এবং ব্যাকরণের লাস্ট কোশ্চেন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর, কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা দিয়ে কর্তৃক যোগ করতে হবে। নেক্সট, দাগ নম্বর 3, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। দাগ নম্বর 3.1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ গল্প থেকে দুটি 3 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটির কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, কোশ্চেন নম্বর 2, নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল? নেক্সট, দাগ নম্বর 3.2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ কবিতা থেকে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না? পরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিলেন, তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন? নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 4-এর দাগে গল্প থেকে 5 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটিকে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এই প্রশ্নটি আগামী 2 তারিখ 100% কমন আসবেই। পরের প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি? নেক্সট, দাগ নম্বর 5, 5-এর দাগে তোমাদের কবিতা থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি? পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল? নেক্সট, দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর দাগে তোমাদের দুটি প্রবন্ধ থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 7, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কোন বিষয়ে তার অক্ষমতার কথা বলেছেন, তার ক্ষমা চাওয়ার কারণ কি? পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না,
কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। নেক্সট দাগ নম্বর 8, 8-এর দাগে তোমাদের কোনি থেকে 3টে 5 মার্কের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কে, কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। পরের প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী হিসাবে লীলাবতীর পরিচয় দাও। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। দাগ নম্বর 9, চলিত বাংলা অনুবাদ করো, অর্থাৎ 9-এর দাগে তোমাদের বঙ্গানুবাদ করতে হবে, যার মান থাকবে 4। বঙ্গানুবাদটি তোমরা দেখে নাও। নেক্সট দাগ নম্বর 10, 10-এর দাগে তোমাদের একটি সংলাপ এবং একটি প্রতিবেদন থাকবে, এই দুটির মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 11, কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। তোমাদের 4টে প্রবন্ধ রচনা থাকবে, এই 4টে রচনা থেকে একটি রচনার উত্তর করে আসতে হবে। আমি যে 4টে রচনা দিয়েছি, এই 4টে রচনা থেকে একটি রচনা হুবহু তোমাদের পরীক্ষায় কমন আসবেই। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে যাও, তাহলেই আগামী 2 তারিখ বাংলা পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই।